এবার আমি আর একটা বাস্তব কথা বলে দিই। আচ্ছা, বর্তমানে মাদ্রাসায় ছেলে দিচ্ছে বেশি না স্কুল মিশনে বেশি? মিশনে বেশি। কারণ কি বলুন তো? প্রতিটা মানুষ এখন হিসাব করতে শিখেছে। শিখেছে না? প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে। কি হিসাব? আমার ছেলে যদি আলামিন মিশনে পড়ে, যদি ডাক্তারি চান্স পেয়ে যায়, ও যদি 5টা রুগী দেখে, তাহলে অন্তত 5,000 সারাদিনে, তাহলে মাসে কত হচ্ছে? 1.5 লাখ। ওর বাপ হিসাব করছে যদি আমার 10-15 লাখ টাকা খরচা হয় তবুও ভালো, ছেলের ভবিষ্যৎটা তো অন্তত ভালো হবে। ভালো হবে কবে না হবে? তারপরের দিন আবার স্বামী স্ত্রী যুক্তি করছে, আচ্ছা যদি ভগলদিঘি মাদ্রাসায় দেওয়া যায়। ওর বাপ তখন বলছে, তোমার কি কাজ আছে? 15 বছর পড়ার পরে 1300 টাকা বেতন চলবে তো? চলবে? 15 বছর মাদ্রাসায় পড়ার পরে 4,000 বেতন। আপনাদের এলাকায় তো বেশি, 15-20 হাজার। আমাদের ওদিকে 4-5 হাজার। আপনাদের দিকে কত? একই। আবার এই 4,000-এর বেতন চাকরি যেদিন জয়েন করবে ইমাম সাহেব, সেদিন বলছে, মোড়ল আপনার কাজগুলো একটু বুঝে নেন। তো যে কি কাজ বলুন? বলছে এমনি দিনে 2বার ঝাঁট দিলেই হবে, আর জুম্মার দিনে স্পেশাল কল বাথরুম অজুখানা সব। এটা আপনার ডিপার্টমেন্টে থাকবে, বাচ্চা কাচ্চাদের পড়াবেন। আর আমাদের সবাই তো কাজে ব্যস্ত, তা আপনারা জায়গাটা নিজে নিজে বলে খাবেন। তোমার বাড়ি আজকে, এই ফটিক ভাই তোমার বাড়ি কালকে, এই অমুক ভাই তোমার বাড়ি কালকে। এ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে হচ্ছে। এ জাতি কোশ্চিন কালেও সফলতা আসবে। যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন তৈরি করে, এ জাতি কোশ্চিন কালেও সফলতা পাবে না। যে জাতি রেজুলেশন লিখে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম নির্বাচন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের মুয়াজ্জিন নির্বাচন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তৈরি করা, নবী সিলেক্ট করা নেতাদের দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন করা হয়। এ সমাজের মানুষ কোশ্চিন কালেও সফলতা পেতে পারে না, অসম্ভব। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? হ্যাঁ, এই সমাজের মানুষ কতটা ভালো, এই সমাজের মানুষ কতটা শিক্ষিত, এই সমাজের মানুষ কতটা সচেতন, একটা জিনিস দেখলে বোঝা যাবে। একটা জিনিস, কোন মানুষ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বলুন তো, কি দেখলে বোঝা যায়? জানা আছে এটা? একটা মানুষ তার ফ্যামিলি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি দেখলে বোঝা যায়? তাদের বাথরুম ঘর দেখলে বোঝা যায়। কি বললাম বুঝলেন? যে ওরা কেমন ফ্যামিলির লোক, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তা একটা গ্রামের মহল্লা বোঝা যায় যে এরা কি ধরনের লোক। শুধু মসজিদে গিয়ে খোঁজ নিতে হবে কদিন পর পর ইমাম সাহেব পাল্টায়, এইটা একবার খোঁজ নিয়ে নেবেন। যদি বলে যে 1.5 বছরে 2টো, তাহলে বুঝে নেবেন যে কেস খারাপ। কি বললাম বুঝলেন তো? খুব সাবধানে থাকবেন। আপনার নিজের মসজিদের ইমামকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন। আজকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বা আগামী 10 বছরের ভিতরে মাদ্রাসাগুলো বন্ধ হতে চলেছে। আমি ভবিষ্যৎবাণী করছি না, এটা আমার সারা পশ্চিম বাংলার ঘোরার একটা নিজস্ব অভিজ্ঞতার কথা আপনার সামনে তুলে ধরছি। আগামী 10 থেকে 20 বছরের ভিতরে এলাকাতে যত মাদ্রাসা আছে সব দেখবেন আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। এখনই যদি আপনি সমীক্ষা চালান, তাহলে দেখতে পাওয়া যাবে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো ঝাড়খণ্ডের ছেলেরা টিকিয়ে রেখেছে। বাঙালি কোনো ছেলে কম। ভগলদিঘিতে যান, 100 ছেলে থাকলে 75টা ছেলে ঝাড়খণ্ডের। যান পরীক্ষা করুন, সব ঝাড়খণ্ডের ছেলে বেশি। কারণ মানুষ এখন হিসাব করতে শিখেছে। আর এই মাদ্রাসা উঠে যাওয়ার, আলেম সমাজ থেকে উঠে যাওয়ার সব থেকে বড় দায়ী হচ্ছে আমি আপনি সমাজের মানুষ। কারণ এদের 24 ঘন্টা ডিউটি করে 1 মাসে বেতন 4,000 টাকা। তোমার লজ্জা শরমটুকু আছে? একটা ম্যাথর পায়খানা পরিষ্কার করলে 2,000 টাকা নেয়। আর ও তোমার বাপের জানাজা পড়ায়, ও তোমার বাচ্চা হলে আকিকার ছাগল জবাই করে, তোমার বেটি হলে নাম রাখে, তোমার সমস্ত ব্যাপারে এক কথায় তুমি কোন পদ্ধতিতে জান্নাতে যাবে, তোমার জান্নাতের পথ পর্যন্ত তোমার ইমাম সাহেব বলে দেয়। এই লোকটার বেলা তোমার 4,000 টাকা বেতন, এটা সমাজ? এটা বিচার? এটা ইনসাফ? কোন ইনসাফ নয়, এটা অবিবেচনা। খুব সহজে মাথায় নেবেন কথাগুলো।
যে জাতি তার ইমামকে সম্মান দিতে পারে না, সে জাতি জীবনে কোনো জাতির কাছে সম্মান পেতে পারে না। সারা পৃথিবীতে মুসলিমরা যত অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, তার একটাই কারণ, যে জাতি তার ইমামকে সম্মান দিতে পারে না, তার নেতাকে, সে জাতি অন্য কারো কাছে সম্মান পেতে পারে না। বিনীত অনুরোধ, ব্যাপারটা ছোট্ট হিসাবে নেবেন না, ব্যাপারটা খুব বড়। সমাজের দ্বারা দায়িত্বশীল আছেন, ব্যাপারটা কাল সকাল থেকে ভাবুন কিভাবে এই মানুষটা সংসার গুজরায়।